কাসেম সোলাইমানির পর এবার কার পালা? আমেরিকার টার্গেট কি এখন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি? মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎই দেখা মিলল আমেরিকার ভয়ঙ্কর সব F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের। পারস্য উপসাগরের দিকে ধেয়ে আসছে বিশাল এক বিমানবাহী রণতরী। তবে কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প? ইরানের বুক চিরে খামেনির পতন ঘটাতেই কি এই বিশাল আয়োজন? এতদিন ইসরায়েল বলছিল তারা প্রস্তুত নয়, কিন্তু এক সপ্তাহের ব্যবধানেই সব পাল্টে গেল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবার পার্লামেন্টে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন, ইরান যদি হামলা করে তবে এমন জবাব দেওয়া হবে যা কেউ কল্পনাও করতে পারবে না। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের প্রধানও জানিয়ে দিলেন তারা এখন পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। আর এই সাহসের পেছনে কি আছে? খোদ আমেরিকা। কিন্তু আসল ভয়ের খবর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বিশ্বকে জানালেন এক লোমহর্ষক তথ্য। আমেরিকার আসল উদ্দেশ্য নাকি যুদ্ধ নয়, তাদের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা। ট্রাম্প নাকি তার উপদেষ্টাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন কিভাবে ইরানে ইসলামী শাসনের পতন ঘটানো যায়। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মধ্যপ্রাচ্যে আমেরিকার এই বিশাল সামরিক সমাবেশ শুধুই ভয় দেখানোর জন্য নয়, বরং বড় কোনো অপারেশনের প্রস্তুতি। এফ মডেলের স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো এর মধ্যেই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ল্যান্ড করেছে। সাগরে ভাসছে রণতরী, ওদিকে ইসরায়েলও আঙুল দিয়ে রেখেছে মিসাইলের ট্রিগারে। সব মিলিয়ে বারুদের এক স্তূপের উপর দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে সাইরেন। খামেনির উপর হামলা মানে কি তৃতীয় বিশ্বযুদ্ধ? আমেরিকা কি সত্যি এত বড় ঝুঁকি নেবে, নাকি এটি ট্রাম্পের নতুন কোনো সাইকোলজিক্যাল গেম? পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে জানতে চোখ রাখুন। কমেন্টে আপনার মতামত দিতে পারেন।